নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি গুজিয়া বা পিরুকিয়া। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, আমি এখানে সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি পরিমাণে ময়দা। এখানে আমার মোটামুটি 200 গ্রাম ময়দা আছে। এবার এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেবো এখানে 2 চামচ ঘি আর লবণ দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম তৈরি করে নেব। ময়ামটা যত ভালো হবে গুজিয়া বা পিরুকিয়াগুলো ততই কিন্তু খাস্তা হবে। দেখুন, ময়দাটা আমার খুব সুন্দর করে ময়াম তৈরি করা হয়ে গেছে। এরকম যখন ময়দাটা একটা দলার মতন পেকে যাবে তখনই বুঝতে হবে ময়দাটা আমাদের খুব সুন্দর ময়াম তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব বেশি নরম ডো তৈরি করব না, আবার খুব বেশি শক্তও ডো তৈরি করব না, মিডিয়াম একটা ডো তৈরি করে নেব। দেখুন, ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু খুব বেশি নরমও করিনি, আবার খুব বেশি শক্তও করিনি, কেননা ময়দাটা আমি যখন রেস্টে রাখবো তখন কিন্তু আরও অনেকটাই নরম হয়ে যাবে। সেই অনুযায়ী ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি সামান্য একটু ঘি হাতে লাগিয়ে ময়দার গায়ে মাখিয়ে নিয়ে ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রাখবো মিনিমাম 30 থেকে 40 মিনিটের মতো। এবার আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি আর দিয়ে দেব 2 চামচ সুজির মধ্যে আমি এখানে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কিশমিশ, আমন্ড, নিয়েছি কিছুটা কাজু বাদাম আর নিয়েছি কিছুটা পেস্তা বাদাম। সমস্ত কিছু আমি ছোট টুকরো করে নিয়েছি। এবার এই সুজির মধ্যে আমি সমস্ত বাদামগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। বাদামগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল। এখানে আপনারা নারকেলের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। বাজার থেকে যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেই নারকেলের গুঁড়োটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এবার আমার দেখুন, নারকেলের সঙ্গে সমস্ত বাদাম আর সুজিটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একবারে একটু লালচে কালার করেই ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রেখেই এই সমস্ত বাদামগুলো সুজির সঙ্গে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা মাওয়া তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 200 ml এর মতো আমি লিকুইড দুধ দিয়েছি আর দিয়েছি আমি 4 চামচ গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা দেখুন, আমি লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতো আমি এখানে চিনি নিয়েছি। চিনিটাকে আপনারা চাইলে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তবে আমি এই রকম ক্ষীরের মধ্যেই আমি চিনিটাকে ব্যবহার করব। এবার আমি এই দুধটাকে জাল দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করে নেব। দেখুন, এখানে আমার মাওয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এরকম লো আঁচেই আমি মাওয়াটাকে তৈরি করে নেব। দেখুন, মাওয়াটা তৈরি হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। এর থেকে শক্ত আর করব না, কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে অনেকটাই শক্ত হয়ে যাবে। আপনারা এখানে চাইলে এইরকম মাওয়ার পরিবর্তে আপনারা খোয়া ক্ষীরটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এই রকম ঘরে খোয়া ক্ষীরটা তৈরি করে নিলে স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয়, কোনো অংশেই কিন্তু কম হয় না। খুব ভালো করে আমি এই মাওয়াটা সুজির সঙ্গে আর সমস্ত ড্রাই ফ্রুটসের সঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
এর মধ্যে আমি ময়দার একটা লেচি তৈরি করে নেব। দেখুন ময়দাটা আমি লম্বা করে বেলে নিয়ে একটা লেচি তৈরি করে নেব। ছোট ছোট আমি লেচি আকারে কেটে নেব ময়দাটা। আমি এইভাবে ছোট ছোট করে সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি। সমস্ত লেচিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এদিকে আমাদের ক্ষীরটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। খুব বেশি লবণ দেব না, সামান্য একটু লবণ দেব। আর দেব হাফ চামচের মতো আমি এলাচ গুঁড়ো ব্যবহার করেছি। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। আর এখানে অবশ্যই লবণটাকে ঠান্ডা অবস্থাতেই ব্যবহার করতে হবে, তাই না হলে জল ছেড়ে দেবে। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি ময়দার যে ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি তার থেকে আমি ছোট ছোট লুচির আকারে বেলে নেব। এখানে খুব বেশি কিন্তু পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। আমি মিডিয়াম করেই আমি বেলে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কতটা পুরু করেছি। এবার এর মধ্যে আমি পুরটা ভরে দিয়ে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে আমি এগুলোকে মুড়ে নেব। যেভাবে আমরা কুলি পিঠেগুলো তৈরি করি সেইভাবেই আমরা কিন্তু এখানে তৈরি করে নেব গুজিয়াগুলো। খুব ভালো করে এইভাবে আটকে নেব। আর এখানে একটু জল দিয়ে এটাকে সিল করলে কি হয়, খুব ভালো করেই কিন্তু মুখটা সিল হয়ে যায়, পরে আর এটা ফেটে বেরিয়ে যায় না। পুরটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে জল দিয়ে একটু সিল করে দিলে। এইভাবে আমি একটু হাত দিয়ে দিয়ে একটু ডিজাইন তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইনটা তৈরি করে নেবেন। যে যেমন ডিজাইন পছন্দ করেন সেই অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নেবেন। দেখুন আমি এখানে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত গুজিয়াগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ চিনি আর দিয়েছি হাফ বাটি পরিমাণ জল। চিনিটা গলে গেলেই চিনির রসটা আমাদের তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো একটা দুটারের কোনো ব্যাপার নেই। চিনিটা গলে গেলেই আমাদের চিনির রসটা তৈরি হয়ে যাবে। দেখুন চিনির রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি, একটু কালারটা ভালো আসার জন্য। এবার এটাকে আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি গুজিয়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখানে একটু তেলটা বেশি করেই ব্যবহার করতে হবে। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর ভেতরে গুজিয়াগুলোকে দিয়ে দেব। আর গুজিয়াগুলোকে যখন আমি দেব অবশ্যই গ্যাসের টেম্পারেচারটা লো থাকতে হবে। আর সমস্ত গুজিয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে করেই ভাজতে হবে, তাহলে কি হবে গুজিয়াগুলো অনেকটা খাস্তা হবে। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত একই রকমই খাস্তা থাকবে। এখানে আমি সমস্ত গুজিয়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে আমি হালকা আঁচে খুব ভালো করে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে গুজিয়াগুলোকে, তাহলে কিন্তু খুবই মচমচে আর খাস্তা হবে।
দেখুন গুজিয়াগুলো কিন্তু আমাদের মোটামুটি প্রায় ভাজা হয়েই গেছে, অনেকটাই ব্রাউন কালার চলে এসে আর একটু ভেজে নিলেই কিন্তু গুজিয়াগুলো ভাজা কমপ্লিট। দেখুন গুজিয়াগুলো কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এবার এই গুজিয়াগুলোকে আমি তুলে নেব। গুজিয়াগুলোকে আমি তুলে নিয়ে এই গরম অবস্থাতেই আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে আমি সমস্ত গুজিয়াগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি একটু চিনির রসটা মাখিয়ে নেব গায়ে। এখানে কিন্তু চিনির রসের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, শুধু এপিট ওপিট উল্টে একটু চিনির রসটা মাখিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এখানে আপনারা চাইলে এরকম শুকনো অবস্থাতেও কিন্তু সার্ভ করতে পারেন, তবে আমি একটু চিনির রসটা মাখিয়েই আমি এখানে সার্ভ করব। চিনির রসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এবার একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন কত সহজেই ঘরেই তৈরি করে নেওয়া গেল এই গুজিয়া। আমার এই গুজিয়া বা পিরুকিয়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।